আচ্ছা বলো, কবে বিয়ে করছো? এত কিছু ভাবিনি আমি এখনো। একটা কথা জিজ্ঞাসা করতে পারি? তুমি এত ভেবেচিন্তে কথা বলো কেন বলো তো? যা মনে হচ্ছে বলো। আমি আমি তোমাকে জীবনসঙ্গী হিসেবে পেতে চাই। সারা জীবন আমি তোমার সাথে থাকতে চাই। মানে? প্লিজ এটা করো না, এটা ঠিক কি হচ্ছে না। হলো? দেখো, আমি হয়তো তোমাকে মানসিক সুখ দিতে পারি, কিন্তু আমি তোমাকে শারীরিক সুখ দিতে পারবো না। তুমি আমার থেকে অনেক ভালো ছেলে পেয়ে যাবে। তুমি এসব বাদ দাও, ভুলে যাও। তুমি সবসময় আমায় বলতে না আমি প্রিয়াঙ্কাকে কি করে চিনি? হুম। তুমি জানো প্রিয়াঙ্কা জলপাইগুড়ির থেকে কলকাতা কেন এসছে? কেন, কি হয়েছে প্রিয়াঙ্কার? তোমার মনে হয় তোমার সমস্যাই সব থেকে বড় না? অনেক মানুষ আছে যাদের সমস্যা তোমার থেকে আরো বেশি বড়, কিন্তু তারা তাদের আত্মবিশ্বাস হারায় না। আর তোমার থেকে অনেক বড় সমস্যা প্রিয়াঙ্কার। জলপাইগুড়িতে ওর একটা বয়ফ্রেন্ড ছিল, রাজীব নামে। আর সেই রাজীব ওর বিশ্বাস, কি রাজীব? ওর বয়ফ্রেন্ড। প্রিয়াঙ্কার সাথে কাটানো ঘনিষ্ঠ মুহূর্তগুলো তার বন্ধুদের সাথে শেয়ার করে আর সেটা ভাইরাল হয়ে যায়। সুইসাইডের কথাও ভেবেছিল প্রিয়াঙ্কা। জলপাইগুড়ির একটা সেমিনারে প্রিয়াঙ্কার সাথে পরিচয় হয় আমার, সেখান থেকেই ওকে সামলাই। আর তারপরও তোমার কাছে কলকাতায় চলে এসেছিল। তুমি হয়তো ভাবছো যে ও কোনো কলেজেই অ্যাডমিশন পাচ্ছে না, কিন্তু ও কোনো নিজেই অ্যাডমিশন নিচ্ছে না, কারণ ওর বাইরের লোকেদের সাথে মিশতে ওর ভয় হয়ে গেছে। মাঝে মাঝে মনে হয় যে কি টেকনোলজি আমাদের জন্য ভালো নাকি খারাপ। কি নাম বলে ছেলেটার? রাজীব। আচ্ছা, তুমি আমায় একটা সাহায্য করতে পারবে? কি? হ্যালো প্রিয়াঙ্কা। হ্যাঁ বলো। হ্যাঁ, বলছি যে তুই আজকে একটু আসতে পারবি আমার বাড়িতে? আজকে? হ্যাঁ, আমি জানি তুই কাউকে এখন বেরোচ্ছিস না বাড়ির থেকে। আই নো অ্যাকচুয়ালি আমার একটা খুবই ইম্পর্টেন্ট কথা বলার ছিল তোকে। প্লিজ একটু আয় আমার বাড়িতে। বিকেলের দিকে যাই। ওকে। হ্যাঁ হ্যাঁ, তুই ওই টাইমটাই চলে আয়। ওকে ওকে। ওকে, চল, টাটা, দেখা হচ্ছে।